হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউশনিক্স। আপনারা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে থাকছে প্রাইমারি টেটের জন্য পরিবেশবিদ্যা অর্থাৎ ইবিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো আসন্ন প্রাইমারি টেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন আজকের পরিবেশবিদ্যা অর্থাৎ ইবিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়োটোপ কথাটি কে প্রবর্তন করেন? বায়োটোপ কথাটি কে প্রবর্তন করেন? উত্তর, ডা হোল। বায়োটোপ কথাটি প্রবর্তন করেন ডা হোল। এর পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক কে? উত্তর, স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা। এর পরের প্রশ্ন, জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলে? জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে কি বলে? উত্তর, ইউট্রোফিকেশন। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে ইউট্রোফিকেশন বলা হয়। এর পরের প্রশ্ন, ক্রিপিং ডেথ অ্যাট সয়েল। ক্রিপিং ডেথ অ্যাট সয়েল বলতে কি বোঝায়? উত্তর, ভূমিক্ষয়। ক্রিপিং ডেথ অ্যাট সয়েল বলতে ভূমিক্ষয়কে বোঝানো হয়। এর পরের প্রশ্ন, লিমিট টু গ্রোথ এর লেখক কে? লিমিট টু গ্রোথ এর লেখক কে? উত্তর, ডেনিস মেজেজ। লিমিট টু গ্রোথ এর লেখক ডেনিস মেজেজ। এর পরের প্রশ্ন, অ্যাগাডিরাক্টা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? অ্যাগাডিরাক্টা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর, নিম গাছের। অ্যাগাডিরাক্টা ইন্ডিকা নিম গাছের বিজ্ঞানসম্মত নাম। এর পরের প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে পালিত হয় কবে? ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে পালিত হয় কবে? উত্তর, 2 অক্টোবর। ওয়ার্ল্ড হ্যাবিটাট ডে পালিত হয় 2 অক্টোবর। এর পরের প্রশ্ন, সিম্পসন ইন্ডেক্স কি? সিম্পসন ইন্ডেক্স কি? উত্তর, বায়োডিভার্সিটি পরিমাপ করার পদ্ধতিকে সিম্পসন ইন্ডেক্স বলা হয়। বায়োডিভার্সিটি পরিমাপ করার পদ্ধতিকে সিম্পসন ইন্ডেক্স বলা হয়। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীটির নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীটির নাম কি? উত্তর, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীটির নাম মেছো বিড়াল। এর পরের প্রশ্ন, কখন একটি প্রজাতিকে এন্ডেমিক হিসেবে চিহ্নিত করা হয়? কখন একটি প্রজাতিকে এন্ডেমিক হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর, একটি নির্দিষ্ট স্থানে যখন শুধুমাত্র ওই প্রজাতি দেখা যায়। একটি নির্দিষ্ট স্থানে যখন শুধুমাত্র ওই প্রজাতি দেখা যায় তখন একটি প্রজাতিকে এন্ডেমিক হিসাবে চিহ্নিত করা হয়। এর পরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? উত্তর, 1984 সালে। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এর পরের প্রশ্ন, পোলিওমাইলাইটিস রোগের কারণ কি? পোলিওমাইলাইটিস রোগের কারণ কি? উত্তর, ভাইরাস। পোলিওমাইলাইটিস রোগের কারণ হচ্ছে ভাইরাস। এর পরের প্রশ্ন, কোহলার তার পরীক্ষার মধ্যে দিয়ে কি প্রমাণ করেন? কোহলার তার পরীক্ষার মধ্যে দিয়ে কি প্রমাণ করেন? উত্তর, প্রাণী যান্ত্রিকভাবে শেখে। প্রাণী যান্ত্রিকভাবে শেখে, এটি কোহলার তার পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণ করেন। এর পরের প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? উত্তর, ল্যান্ডস্টাইনার। ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এর পরের প্রশ্ন, স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ দাও। স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ দাও। উত্তর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এর পরের প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। এর পরের প্রশ্ন, পরিবেশ সম্পদগুলির রক্ষার জন্য ভারতে 2000 সালে কি চালু হয়? পরিবেশ সম্পদগুলির রক্ষার জন্য ভারতে 2000 সালে কি চালু হয়? উত্তর, জল দূষণ আইন। পরিবেশ সম্পদগুলির রক্ষার জন্য ভারতে 2000 সালে জল দূষণ আইন চালু হয়। এর পরের প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর, দার্জিলিং। সিঙ্গালীলা জাতীয় উদ্যান দার্জিলিংয়ে অবস্থিত। এর পরের প্রশ্ন, কে এইচআইভি নামকরণ করেন? কে এইচআইভি নামকরণ করেন? উত্তর, লুক মন্তানিয়ে এবং রবার্ট গ্যালো। লুক মন্তানিয়ে, রবার্ট গ্যালো এইচআইভি নামকরণ করেন। এর পরের প্রশ্ন, ডাফনিয়া কি? ডাফনিয়া কি? ডাফনিয়া হলো একটি প্ল্যাঙ্কটন। ডাফনিয়া হলো একটি প্ল্যাঙ্কটন। এর পরের প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? বাতাসে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত? উত্তর, 0.25%। 0.25% বাতাসে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ। এর পরের প্রশ্ন, ইকোসিস্টেম বৈচিত্র্যকে কি বলা হয়? ইকোসিস্টেম বৈচিত্র্যকে কি বলা হয়? উত্তর, বিটা বৈচিত্র্য। এখানে বিটা চিহ্নটি বি দিয়ে প্রকাশ করা হয়েছে, কিন্তু এটি বি হবে না, বিটা চিহ্ন হবে। এখানে বিটা বৈচিত্র্যকে বলা হয় ইকোসিস্টেম বৈচিত্র্য। এর পরের প্রশ্ন, আইআরআরআই পুরো কথাটি কি? আইআরআরআই এর পুরো কথাটি হচ্ছে ইন্টারন্যাশনাল রেইন রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রেইন রিসার্চ ইনস্টিটিউট। এর পরের প্রশ্ন, সিটিস সংস্থা কবে গড়ে ওঠে? সিটিস সংস্থা কবে গড়ে ওঠে? 1973 সালে। 1973 সালে সিটিস সংস্থা গড়ে ওঠে। এর পরের প্রশ্ন, এল নিনো কথাটি প্রথম কে প্রবর্তন করেন? এল নিনো কথাটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তর, ক্যামিলো ক্যারিচল্লা। ক্যামিলো ক্যারিচল্লা প্রথম এল নিনো কথাটি প্রবর্তন করেন। এর পরের প্রশ্ন, WWF সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? WWF এর সদর দপ্তর ভারতের কোন শহরে অবস্থিত? উত্তর, দেরাদুন। WWF এর সদর দপ্তর ভারতের দেরাদুন শহরে অবস্থিত। এর পরের প্রশ্ন, পার্থেনিয়াম উদ্ভিদটি আমাদের দেশে কোথা থেকে এসেছে? পার্থেনিয়াম উদ্ভিদটি আমাদের দেশে কোথা থেকে এসেছে? উত্তর, ব্রাজিল। পার্থেনিয়াম উদ্ভিদটি ব্রাজিল থেকে আমাদের দেশে এসেছে। এর পরের প্রশ্ন, গাড়ি ধোঁয়া সংক্রান্ত ভারত স্টেজ 2 কি? গাড়ি ধোঁয়া সংক্রান্ত ভারত স্টেজ 2 কি? উত্তর, 4টি গ্যাস পরীক্ষার মাপক। 4টি গ্যাস পরীক্ষার মাপককে গাড়ি ধোঁয়া সংক্রান্ত ভারত স্টেজ 2 বলা হয়। এর পরের প্রশ্ন, দারিদ্র সবচেয়ে কুৎসিত দূষক, এটি কার উক্তি? দারিদ্র সবচেয়ে কুৎসিত দূষক কার উক্তি? সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। দারিদ্র সবচেয়ে কুৎসিত দূষক, এটি ইন্দিরা গান্ধীর উক্তি। এর পরের প্রশ্ন এবং এটি শেষ প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 2021 সালের থিম কি ছিল? বিশ্ব পরিবেশ দিবস 2021 সালের থিম কি ছিল? উত্তর, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। বিশ্ব পরিবেশ দিবস 2021 সালের থিম ছিল বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার দিবস। তো এই ছিল আজকের পরিবেশবিদ্যা অর্থাৎ
ইভিএস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো আসন্ন প্রাইমারি টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।